কারাগারের চারপাশে থাকবে কুমির, আর সেখানেই রাখা হবে ফিলিস্তিনি বন্দীদের। এমনই ভয়াবহ পরিকল্পনা করছে ইসরায়েল। এ নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ফিলিস্তিনি বন্দীদের পালানোর পথ বন্ধ করতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা করেছে দেশটি। এজন্য নীল নদের কুমিরের সংরক্ষিত প্রাণীর মর্যাদাও বাতিল করা হয়েছে, যাতে নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র সেগুলো ব্যবহার করতে পারে। এই বিতর্কিত প্রস্তাব এসেছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের কাছ থেকে। তার দাবি, যুক্তরাষ্ট্রের একটি উচ্চ নিরাপত্তার কারাগার থেকে অনুপ্রাণিত হয়েই এই ধারণা নেওয়া হয়েছে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তবে পরিকল্পনাটি প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র সমালোচনা। পরিবেশবিদ, প্রাণী অধিকার কর্মী, এমনকি সরকারের আইনি উপদেষ্টারাও বলছেন, নিরাপত্তার জন্য বন্যপ্রাণী ব্যবহার অমানবিক, ঝুঁকিপূর্ণ এবং বৈজ্ঞানিকভাবে অযৌক্তিক। বিশেষজ্ঞদের মতে, কুমিরের জন্য বিশেষ পরিবেশের প্রয়োজন হয়, আর শীতকালে তারা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাই বাস্তবে এই পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। কারাগারের নিরাপত্তায় কুমির ব্যবহারের এই পরিকল্পনা এখন শুধু ইসরায়েলেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।